আসসালামু আলাইকুম সবাইকে, দিলুনাস ব্লগ থেকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্প্যানিশ স্প্যাগেটি। এই স্প্যাগেটিটা অনেক হেলদি। যারা আজকাল ডায়েট করছেন তারা কিন্তু তাদের ডায়েটের তালিকায় এই স্প্যাগেটিটা রাখতে পারেন। এখানে অনেক বেশি কিছু ব্যবহার করব না, স্প্যানিশ সাথে থাকছে কিছু চিজ। চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি স্প্যাগেটিটা সিদ্ধ করার জন্য প্রথমে পানিটা বয়ল করে নিচ্ছি। পানিটা সিদ্ধ হতে এখানে স্প্যাগেটি, সামান্য লবণ আর তেল দিয়ে দিচ্ছি। তেল আর লবণটা দেওয়া খুব বেশি দরকারি, এতে করে আপনার স্প্যাগেটি একটা আরেকটার সাথে লেগে থাকবে না, সাথে আপনার স্প্যাগেটির ভেতরে লবণটা যাবে। লাস্টের দিকে যদি আপনি লবণ দেন তাহলে ওই ক্ষেত্রে আপনার স্প্যাগেটি প্রপারলি লবণ আসবে না, সেটা খেতেও ভালো লাগবে না। স্প্যাগেটি সিদ্ধ হলে আমি এটা ধুয়ে এক সাইড করে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি কিছু স্প্যানিশ, যেটাকে আমরা পালং শাক বলে থাকি। এটা আমি পানিতে সিদ্ধ করে নিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ আর কিছুটা ধনেপাতা। এটা পুরোটাই অপশনাল, যেহেতু আমি ঝাল পছন্দ করি সেজন্য আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি। তারপর আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো। আর এখন এখানে দিয়ে দিচ্ছি অনেকখানি বাটার। তারপরে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুনটা আমি বাটারটা একটু গরম হলে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম আধা কাপের মতো ময়দাটা একটু নেড়ে চেড়ে একটু সুগন্ধ আসলে তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা স্প্যানিশটা দেওয়ার পর আমি এখানে সামান্য পানি দিয়ে এটা একটু রান্না করে নিচ্ছি। কেউ যদি এই স্প্যাগেটির রান্নাটাকে আর একটু হেলদি করতে চান, সেক্ষেত্রে বাটারের পরিবর্তে আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন। আর এখানে আমি আজকে চেডার চিজ ব্যবহার করছি, সেক্ষেত্রে আপনারা ফ্যাটা চিজ ব্যবহার করতে পারেন। সব চিজ কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ না। আর এখানে আমি একটু ফ্লেভারের জন্য কাসুরি মেথি ব্যবহার করেছি। আপনারা এই জায়গায় চাইলে অন্য কোনো কিছু অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দের যে কোনো ফ্লেভার। তারপর এখানে আমি চিজটা গলে গেলেই দিয়ে দিচ্ছি নুডলসটা আমি মিক্স করার জন্য এখানে 2 কাঁটা চামচ ব্যবহার করছি। এটা খুব ইজি ওয়ে। অন্যথায় আপনার স্প্যাগেটি যদি আপনি এইভাবে লম্বা লম্বা রাখেন আর এটা যদি ব্রেক না করেন, সেক্ষেত্রে কাঠি দিয়ে নাড়ানো চাড়ানোতে অনেক বেশি কষ্ট হয়। আর এটা আমার প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি এতটুকুতে রান্না করব, এর চেয়ে বেশি রান্না করব না। ব্যাস, আমি যতক্ষণই রান্না করছিলাম আমি ট্রাই করছিলাম এটার উপর থেকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার জন্য। আর উপর থেকে আমি আরেকটু কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু তিল। এটাও অপশনাল, আপনাদের যদি তিল ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। ব্যাস, আমার স্প্যাগেটি রান্না শেষ। এরপর আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে গরম গরম খেয়ে নিব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন।